হ্যালো ফ্রেন্ডস, বলো তো এগুলো কি? আর তোমরা কারা এগুলো খেতে খুব পছন্দ করো? আমার তো খেতে দারুণ লাগে। আর সারা বছর অপেক্ষা করে থাকি কখন এই সিজনটা আসবে আর এই তালের শাঁস খাবো। বাট তালের শাঁস তো অনেক খেয়েছো, তালের শাঁসের আইসক্রিম খেয়েছো কি কখনো? আমি তো খাইনি কখনো, তাই বাড়িতেই ফার্স্ট টাইম ট্রাই করলাম তালের শাঁস দিয়ে আইসক্রিম বানানো। তো দেখো, কথা বলতে বলতে আমাদের একটা তালের শাঁস কিন্তু ছাড়ানো হয়ে গেছে। চলো এগুলো এরকমভাবে সব ছাড়িয়ে নিই। তো দেখো, তালের শাঁসগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে, আর এর থেকে আমার দু একটা খাওয়া হয়ে গেছে। মনে হচ্ছে সবগুলোই খেয়ে ফেলি। এগুলো দিয়ে তো আমাকে আইসক্রিম বানাতে হবে। চলো আইসক্রিম বানানো যাক। জানি না কেমন খেতে হবে, বাট ট্রাই তো করা যাক। তো প্রথমে তালের শাঁসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিই। তো সবগুলো কেটে নেওয়ার পর এর থেকে 2-3 চামচ মতো রেখে সবটাই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আর যে কোনো আইসক্রিম বানাতে গেলে কিন্তু চিনিটা একটু বেশি করে দেবে, কারণ বরফ জমে যাওয়ার পর মিষ্টিটা অনেকটা কমে যায়। আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো চলো এবার এটা ব্লেন্ড করে নেওয়া যাক। আর এই আইসক্রিমটা বানানো কিন্তু একদমই সোজা, সেরকম কিছু লাগেই না। তো দেখো, আমাদের তাল আর দুধের মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি একটা আইসক্রিম মোল্ড। তোমরা চাইলে কফি কাপেও বানাতে পারো। এবার আগে যে 2-3 চামচ তালের শাঁস তুলে রেখেছিলাম, ওই টুকরোগুলোই এই মোল্ডের মধ্যে দিয়ে দেব। এবার দুধ আর তালের মিশ্রণটা এই মোল্ডের মধ্যে দিয়ে দেবো। এবার ঢাকা চাপা দিয়ে একদিন ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো একদিন হয়ে গেছে, আমাদের আইসক্রিমও রেডি হয়ে গেছে। চলো এগুলো খুলে দেখার পালা। তো আমি কিন্তু খুবই এক্সাইটেড এটা কীরকম খেতে হবে। তো আইসক্রিমটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খুব ভালোভাবে জমেও গেছে। তো সবগুলো আইসক্রিম বের করানো হয়ে গেছে, আর এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। যারা তাল খেতে পছন্দ করো তাদের এটা খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা কেউ ট্রাই করলে বাড়িতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা। এভাবে তুই থেকে যা স্বভাব।